ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর কর্মকাণ্ড ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ওই গোষ্ঠীর সদস্যরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবং পথচারীদের হাতে তলোয়ার, কুড়াল ও ছুরির মতো ধারালো অস্ত্র বিতরণ করেছেন। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 29 ডিসেম্বর এলাকায় প্রায় 2.5 শতাধিক ধারালো অস্ত্র বিতরণের চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে এসব অস্ত্র বিতরণ করেছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। ঘটনার পর পুলিশ অন্তত 10 জনকে আটক করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তারা প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ হিসেবে এমন কর্মসূচি নিয়েছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের সহিংসতা বা অস্ত্র বিতরণ আইনসম্মত নয় এবং এটি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে অস্ত্র বিতরণের মতো কার্যকলাপ সমাজে ভয় ও বিভাজন আরও গভীর করে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আইন নিজের হাতে না তুলে নেওয়ার অনুরোধ করেছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।